সামনেই হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর দুর্গাপূজা কিন্তু বিশ্বমানে খ্যাত। পুজোর পরেই হয়তো তোমরা ভিডিওটা দেখছো, তাই পুজো আশা করি সবার ভালো কেটেছে। কিন্তু আজকে 22শে সেপ্টেম্বর 2025 প্রথমা। আজকের দিনে আমি বেরোচ্ছি কলকাতা থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে, কারণ ভালো কাজ তো তোমাদের দিতেই হবে। আর তার সঙ্গে পুজোর পরপরই আসবে দিওয়ালি, দীপাবলি, 25শে ডিসেম্বর, তারপরেই 1 জানুয়ারি ছুটি। আর এই ছুটিতে তোমরা যারা প্ল্যান করছো কলকাতা থেকে নর্থ বেঙ্গল অথবা কালিম্পং বা কালিম্পং সাইডে লাভা, ঋষভ, লোলেগাঁও, তাদের জন্য আজকের ভিডিওটা আদর্শ। যেখানে কলকাতা থেকে তোমাদের ঋষভ পৌঁছানো, ঋষভে ভালো একটা হোমস্টের খোঁজ, যেখানে থাকা খাওয়া নিয়ে কম বাজেটে তোমরা প্যাকেজও পাবে। তার সঙ্গে কিন্তু ঘোরাঘুরি, কী সাইট সিন হবে, কিভাবে প্ল্যান করবে 2-3 দিনের, সব কিছু নিয়ে থাকবে আজকের এই পর্ব। চলে এসেছি কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশনে। ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনেই কিন্তু আজকে আমরা জার্নি করব শিয়ালদা থেকে নিউমাল জাংশন অবধি। আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু তোমরা শিলিগুড়ি অবধিও যেতে পারবে। আর শিলিগুড়ি বা এনজিপি থেকেও তোমরা ট্রিপ স্টার্ট করতে পারবে কালিম্পংয়ের। বাট আমরা কিন্তু নিউমাল জাংশন হয়ে উঠবো এবং শিলিগুড়ি বা এনজিপি হয়ে নামবো। এই 2-3 দিনের লাভা, ঋষভ এবং কালিম্পং ট্যুর তোমাদের সামনে প্রেজেন্ট করব। ঘড়িতে সময় 8:25, 8:30-এর ট্রেন। তাড়াতাড়ি করে যাই চলো, ট্রেনে উঠে তারপর তোমাদের সমস্ত ইনফরমেশান দিচ্ছি। আর এই ট্রেনে কিন্তু তোমরা দুটো জেনারেল থেকে শুরু করে স্লিপার, 3rd এসি, 2nd এসি এবং 1st এসি সমস্ত কোচই পেয়ে যাবে। এই আমাদের ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঘড়িতে সময় 8:27, 8:30-এ ছাড়বে। আমাদের কোচ হচ্ছে B3। চলো তাড়াতাড়ি যাই। পেছন দিকে আর সামনের দিকে জেনারেল, 3rd এসির B3। আর B3-তে আমরা জার্নি করব। এদিকে 1st এসি আছে, পেছনে জেনারেল আছে, সামনে জেনারেল এবং সামনের দিকে স্লিপার কোচ। চলো ভেতরে ওঠা যাক। একদম কিন্তু নির্দিষ্ট সময় 8:30 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে। আমরা যাব নিউমাল জাংশন অবধি। ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় ছেড়ে দিল শিয়ালদা থেকে। আর আজকে আমরা জার্নি করব টোটাল 640 কিলোমিটার পথ শিয়ালদা থেকে নিউমাল জাংশন অবধি। আর এই ট্রেন কিন্তু প্রতিদিন রাত 8:30 শিয়ালদা থেকে ছাড়ে। এবং তোমরা যদি শিলিগুড়ি যেতে চাও তাহলে 8টা শিলিগুড়ি, পরের দিন সকাল। আর আমাদের পৌঁছাবে নিউমাল জাংশন 9:18। চলো টোটাল জার্নি তোমাদের দেখাবো। বাকি এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে অনেকবারই ব্লগ করেছি। আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট কিন্তু মোটামুটি পাওয়া যায়, মানে তোমরা নর্মাল পিক টাইমেও কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রাই করতে পারো। এই ট্রেনের টিকিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে বা তৎকালেও অ্যাভেলেবেল পাওয়া যায়। ট্রেন কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই। এইদিকে বেসিন আছে, বেসিনে জল পড়ছে, সোপ আছে, মিরার আছে, ডাস্টবিন আছে। আর এইদিকে তোমাদের ওয়াশরুমও একটু দেখিয়ে দিই। ওয়াশরুমও কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকেও বেসিন, জল পড়ছে, মিরার আছে, সোপ আছে। আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কিন্তু হল্ট প্রচুর। ট্রেন শিয়ালদা থেকে ছাড়ার পর বিধাননগরে দাঁড়ায়, তারপরে দক্ষিণেশ্বরের পর কামারকুণ্ডু, তারপর বর্ধমান, মানে মোটামুটি অনেক হল্ট।
ট্রেন আমাদের এসে পৌঁছালো কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, আর এর পরবর্তী হল্ট বর্ধমান। ট্রেন কিন্তু ছেড়ে দিল বর্ধমান জংশন, আর 5 মিনিটের হল্ট ছিল এইখানে। এবার ঢোকার পরেই এত বৃষ্টি হচ্ছিল, মানে এখনও দেখো ভিজে আছে পুরো। বৃষ্টিটা কমতে কমতে ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এখন চলো গুড নাইট, ঘুমিয়ে পড়ি, কালকে সকালে দেখা হচ্ছে। মোটামুটি আমরা 9:30 নাগাদ পৌঁছাবো নিউ মাল জাংশনে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 8:15, আর 8টার সময় কিন্তু ট্রেন এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন। এখানে ট্রেন আধা ঘন্টা দাঁড়াবে, তার কারণ এতক্ষণ ট্রেন যাচ্ছিল এই দিকে, এখন ইঞ্জিন উল্টো দিকে লাগবে, ট্রেন যাবে এই দিকে। আর আমরা পরবর্তী স্টেশন নিউ মাল জাংশনে নামবো। আর মোটামুটি শিলিগুড়ি থেকেও তোমরা কিন্তু দার্জিলিং, গ্যাংটক অথবা কালিম্পং যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে, বাট আমরা ট্রিপটা শুরু করছি নিউ মাল জাংশন থেকে। আর মোটামুটি ট্রেন এখন পুরোই ফাঁকা, রাত্রিবেলায় ট্রেন ভালোই টেনেছে, অন টাইম আছে। ঘড়িতে সময় এখন 9:23। আমরা এসে পৌঁছালাম নিউ মাল জাংশন। আর এইখান থেকেই আমাদের পাহাড়ের জার্নি বা কালিম্পংয়ের জার্নি স্টার্ট হবে। বাকি ট্রেন তো বেরিয়ে গেল, এখানে 2 মিনিটের হল্ট ছিল। এই আমরা স্টেশন থেকে বেরোলাম নিউ মাল জাংশন। আর বাইরেই কিন্তু তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে। এইখান থেকে তোমরা ডুয়ার্সের দিকে ট্যুরও করতে পারবে, চাইলে তোমরা লাভা, ঋষভ, কালিম্পং সাইডেও যেতে পারবে। এই দেখো লাইন দিয়ে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এই আমাদের গাড়ি কিন্তু স্টেশনের সামনেই চলে এসছে, আর এই গাড়িতেই আমরা টোটাল ট্যুরটা করব। আর পুরোটাই কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড, যেটা হোমস্টে থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। ডুয়ার্সের চা বাগান এবং জঙ্গল সব কিছু ক্রস করে আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠছি। আর আমাদের আজকে কিন্তু অন দ্য ওয়েতে যা যা সাইট সিন থাকবে সেগুলো আমরা কভার করতে করতেই ঋষভের হোমস্টেতে পৌঁছাবো। বেসিক্যালি আমরা যে ট্যুরটা করছি ঋষভের হোমস্টেতে থেকেই 2 রাত্রি 3 দিনের। এবার তোমরা ট্যুরটাকে কাস্টমাইজ করতে পারো তোমাদের মতো করে। ডিসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমরা যাদের সাথে ট্যুর করছি তারা কিন্তু পুরোটা তোমাদের অ্যারেঞ্জ করে দেবে। দাদা আজকে মোটামুটি অন দ্য ওয়েতে কী কী থাকছে আমাদের? লাভা হয়ে যাবো তো? হ্যাঁ লাভা। আচ্ছা কি কি পড়বে অন দ্য ওয়েতে? এখানে আমরা প্রথমে পড়বে গরুবাথান, আচ্ছা চিলখোলা, তারপরে রাস্তায় পাইন ফরেস্ট, লাভা মোনাস্ট্রি,
তারপরে লাভা ভিউ পয়েন্ট, হ্যাঁ। লাভা পাইন জঙ্গল, তারপরে আমরা রিসর্ট ঢুকে যাবো। রিসর্ট ঢুকে যাবো। আচ্ছা, আর কালকে আমরা যাবো হচ্ছে কালিম্পং সাইডে। এবার বেসিক্যালি ট্যুরটা অনেকভাবে কাস্টমাইজ করা যায়, মানে তোমরা কেউ চাইলে কোলাখাম সাইডেও যেতে পারো, কেউ চাইলে আদার্স অন্য সাইডেরও ট্যুর করতে পারো, সেটা কিন্তু কাস্টমাইজেবল। আমরা কালকে কালিম্পংয়ের যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো করে দেন ব্যাক করব। বাট আমাদের টাইম হাতে কম থাকার জন্যই, কারণ যেহেতু পুজোর সময় একদম, তোমরা কিন্তু নর্মালি 2 রাত্রি কাটাবে, তাহলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর পাহাড়ি এই শান্ত পরিবেশে বেশ এনজয় করবে তোমরা। বাকি সমস্ত ইনফরমেশান তো তোমাদের জন্য থাকবেই, কোন হোমস্টেতে যাচ্ছি, সেখানে কত কী খরচা, বা পুরো ট্রিপটা করতেও কত খরচা হতে পারে। চলো এগোই, ব্যাক করছি প্রথম ভিউ পয়েন্টে গিয়ে। চলে আসলাম আমরা আমাদের প্রথম পয়েন্ট, গরুমাথান পিকনিক স্পট। আর এইখানে এত সুন্দর একটা পাহাড়ি নদী দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে চেল নদী। আর এই জলের যে স্বচ্ছতা, এত পরিষ্কার নদীটা, এদিকে একটা ব্রিজ আছে, এই সাইডে কালিম্পংয়ের পাহাড়, মানে সব কিছু মিলিয়ে এক অন্য রকমের পরিবেশ। জাস্ট নদীটা আলাদাই। আর এই নদীর ধারে দাঁড়িয়ে 2 মিনিট তোমাদের বেশ ভালোই কাটবে, চাইলে ছবিও তুলতে পারো। বাট গরম কিন্তু বেশ ভালোই আছে। আজকে হচ্ছে দ্বিতীয়ার দিন, এখন আমরা দাঁড়িয়ে আছি এই চেল নদীর পাশে, যাচ্ছি ঋষভ। নিউমাল জাংশন থেকে মোটামুটি পাহাড়ে 1-1.5 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম চেলখোলা। আর এইখানে প্রচুর দোকানপাট আছে, এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আর ব্রেকফাস্টে কি কি অপশান আছে এখানে সেগুলো তোমাদের বলবো। নর্মালি দেখতে পাচ্ছি চাউমিন, মোমো, ম্যাগি এগুলো তো আছেই। আর এখানেও ওই পাহাড়ি নদীটা আছে, মানে চেল নদী। তোমরা চাইলে এই দিকে একটু নিচের দিকে নেমে যেতে পারো, এখানে একটা মন্দিরও আছে। আর এই দোকানটায় সুন্দর বসার জায়গা আছে দেখতে পাচ্ছ, এইখান থেকে চেল নদীর সুন্দর একটা ভিউও তোমরা পাবে। আমরা নিলাম হচ্ছে মোমো, তার সঙ্গে নিলাম চা, এছাড়াও ম্যাগি, চাউমিন সমস্ত অপশানই আছে। পৌঁছে গেলাম আমরা কিন্তু লাভা মার্কেট। আর এই হচ্ছে লাভা মনেস্ট্রি। এখন আমরা লাভা মনেস্ট্রি দেখে দেন এগিয়ে যাব ঋষভের দিকে। আর গাড়ি কিন্তু এই নিচের দিকেই পার্কিংয়ে আছে। লাভা মনেস্ট্রিতে এই যে কিছুটা পথ ওপর দিকে হেঁটে যেতে হয় না, অনেকটা খাড়াই। আর আকাশটা এই দিকটা একটু পরিষ্কার আছে, পুরো চারিদিকের রেঞ্জটা দেখা যাচ্ছে, পাইন ফরেস্ট, মেঘ ভেসে যাচ্ছে। আর যেহেতু অনেকটা ওপরে লাভা, তার জন্য কিন্তু চারিদিকে যে ভিউটা সেটা অসাধারণ লাগে। তোমাদের দেখাচ্ছি আমি এই দিক থেকে, এই দেখো পুরো জায়গাটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর এখন অনেকটাই খালি আছে, বাট এই 3-4 দিন পর থেকেই পুজোর সময় তো সেই জমজমাট ভিড় হবেই। আর এই আমরা চলে আসলাম একদম মনেস্ট্রির সামনে। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। আর এই লাভা মনেস্ট্রি থেকে যে পাহাড়ের ভিউটা পাওয়া যায় সত্যি অসাধারণ। দেখো কত সুন্দর লাগছে, দুর্দান্ত। আর একদমই লোকজন নেই, শুধু আমরাই আছি। নিচে কয়েকজন লোকজন আসে যারা আসছে। চলে আসলাম আমরা লাভাতে। আর এই হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। মনেস্ট্রি থেকে মোটামুটি 5-7 মিনিট তোমাদের সময় লাগবে লাভা ভিউ পয়েন্ট আসতে। আর ভেতরে এন্ট্রি টিকিট আছে, 20 টাকা করে নেয় প্রবাবলি। দেন তোমাদের ভেতরে ঢুকে পাইন ফরেস্ট তোমরা এনজয় করতে পারবে, ছবি তুলতে পারবে। আর এই হচ্ছে লাভার পাইন ফরেস্ট, দেখতে পাচ্ছ চারিদিকে মেঘে ঢেকে আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই নিচের দিকটায় আসলে এইখানটা আছে হচ্ছে আই লাভ লাভা। আর পুরোটা দেখো মেঘে ঢেকে আছে। আর এই লাভার হিসাবে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবসময়ই থাকে, মানে তোমরা বছরের যে কোনো সময়ই আসো না কেন, স্পেশালি যদি খুব ঠান্ডা চাও তাহলে নভেম্বরের পর থেকেই তো মানে ফেব্রুয়ারি মার্চ অবধি বিশাল ঠান্ডা থাকে। আর এখন আমরা সেপ্টেম্বরে জার্নি করছি, এই টাইমেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা, চারিদিকে মেঘে ঢেকে আছে, বেশ ভালো লাগছে। মানে কলকাতার যে চরম গরম, সেই গরম থেকে 2-4টে দিন বাঁচতে অবভিয়াসলি তোমরা এই দিকের প্রোগ্রাম বানাতেই পারো।
আমরা কিন্তু লাভা ভিউ পয়েন্ট থেকে কিছুটা আগিয়ে ওপর দিকে যে ঋষভের রাস্তা উঠে যাচ্ছে সেই রাস্তায় চলে এসেছি। আর এই ঋষভের যে রোডটা আছে না, জাস্ট অসাধারণ। দুদিকে দেখো পুরো পাইন ফরেস্ট, আর যাকে বলে ঘন পাইন ফরেস্ট, সূর্যের আলো পৌঁছায় না এতটাই ঘন। আর এই রাস্তা দিয়ে আমরা ওপর দিকে উঠছি, হোমস্টে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। অসাধারণ, মানে পুরো ঠান্ডা ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার, আর তার সঙ্গে দারুণ একটা পরিবেশ। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে তোমরা যদি প্রকৃতি ভালোবাসো, গাছপালা ভালোবাসো, পাইন ফরেস্ট ভালোবাসো, তাহলে লাভা ঋষভ এই দিকটা তোমাদের কিন্তু বেশ সুন্দর লাগবে। কেমন লাগছে বলো? বেশ ভালো এক্সপিরিয়েন্স। এর দারুণ। আগেও আমরা হ্যাঁ, অনেকবার এসেছি। কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা মানে এখন খুব মিস করি। আর দার্জিলিং এর ওদিকে এত ক্রাউড হ্যাঁ, মানে একটু যদি নিজেদের মতো টাইম কাটাতে চাই তার জন্য বেশ ভালো। আর প্রচুর মানুষজন এই দিকটাতে আছে। দেখো চারিদিকটা পুরো ঘন পাইন ফরেস্ট, আর এইটাকেই বলা হচ্ছে ঋষভ পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। পৌঁছে গেছি কিন্তু আমরা ঋষভে। আমাদের হোমস্টেতে গাড়ি এইখানটাই পার্কিংয়ে থাকবে, আর এই সামনেই হচ্ছে আমাদের হোমস্টে। চলো পুরো প্রপার্টিটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ঋষভে আমাদের হোমস্টে, যেখানে আমরা ওয়ান নাইট থাকবো। আর সুন্দর সামনে একটা লন মতো আছে, চারিদিকে প্রচুর গাছপালা, আর এই দিকেও দেখো লোকাল কিছু ফ্রুট আছে। এইগুলো হচ্ছে পাহাড়ের নেশপাতি, বেশ সুন্দর লাগলো। আর এই জাস্ট কোনটা টমেটো? আচ্ছা, এইটা টমেটো। আর এই জাস্ট গাড়ি এখানটা দাঁড়ালো, এখান থেকে একটুখানি তোমাদের হেঁটে আসতে হবে। এখানে টোটাল 3টে রুম আছে, সবকটা রুমই কিন্তু মোটামুটি 3 বেডেড 4 বেডেড। তোমাদের রুমগুলো চলো একটু দেখাই। এই হচ্ছে ফার্স্ট রুমটা, আর রুমগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ। এখানে দুজন তোমরা থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। এইদিকে একটা বড় জানলা আছে, এইদিকে একটা জানলা আছে, এখানে একটা টেবিল আছে, জলের জগ আর কি দেওয়া আছে, একটা সুন্দর ফ্লাওয়ার ভাস দেওয়া। আর এইদিকে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল সমস্ত কিছুই আছে। এইদিকে আছে একটা স্লিপার, তার সঙ্গে এইখানে হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সড়ো। আর এই দিক দিয়ে যে ভিউটা আছে, এইটা হচ্ছে কোলাখামের নেওড়া ভ্যালির যে ভিউটা ফরেস্টের, সেই ফরেস্ট ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর রুমটা দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা রুম কিন্তু। এইটা হচ্ছে আরও একটা রুম, তোমাদের দেখিয়ে দিই। প্রতিটা রুমই কিন্তু মোটামুটি একই টাইপের। এখানেও তোমরা 4 জন থাকতে পারবে। আর এখানেও টেবিল চেয়ার সমস্ত কিছুই আছে। এইদিকেও একটা সুন্দর জানলা আছে, জানলা দিয়ে তোমরা নেওড়া ভ্যালির সুন্দর পাহাড়ের ভিউ পেয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ ওয়াশরুম, গিজার আছে। গিজার কিন্তু টাইমে, বাট গরম জল তোমরা পেয়ে যাবে। মোট কিন্তু 3টে রুম আছে এনাদের। আর দরজা থেকে বেরোলেই এই যে এত সুন্দর একটা লেন, আর এইখানে বসে সন্ধেবেলায় চা খেতে খেতে পাহাড়ের পরিবেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। এই সাইডে আরও একটা রুম আছে দেখতে পাচ্ছ। বাহ, 3টে রুমই কিন্তু একদম দারুণ যাকে বলে। আর প্রতিটা রুমেই কিন্তু মোটামুটি তোমরা 3 থেকে 4 জন থাকতে পারবে। এই রুমটাই যেমন 3 জনের, এটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড। আর এখানেও ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, 2টো জানলা আছে বড় বড়। মোটামুটি অ্যামিনিটিস সব কিছুই কিন্তু একই রকম পেয়ে যাবে। আর এইদিকেও ওয়াশরুম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে টোটাল 3টে রুম তোমাদের দেখালাম ঋষভে আমরা যেখানে থাকবো। আর এখানে কিন্তু জিওর সিম মোটামুটি ভালো চলে, এয়ারটেলটা একটু মাঝে মাঝে ড্রপ করে আর কি, তাই জিওর সিম অবশ্যই ক্যারি করবে। বাকি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এখানে সিজনে মানে মোটামুটি ধরো নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি প্রচণ্ড ঠান্ডা পড়ে, তার জন্য মোটামুটি ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা আছে, গিজারের ব্যবস্থাও আছে। সব কিছু মিলিয়ে দারুণ পরিবেশ বা পরিষেবা। বাদবাকি খাবার দাবারের কি ব্যবস্থা আছে সব কিছুই তোমাদের বলবো। আগে একটু ফ্রেশ হয়ে নিই। আর যে কোনো হোমস্টের মতো এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে 4 টাইম মিল দিয়ে পার হেড পার ডে প্যাকেজ। মোটামুটি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, ওপরটায় ছাদও আছে, আর ছাদের থেকে পুরো যে ভ্যালি ভিউটা আছে বা ওই পাশের কোলাখামের জঙ্গলটা পুরোটাই কিন্তু দেখা যায়। আর ডাইনিং এরিয়া হচ্ছে এই নিচের দিকটাতে। চলো গিয়ে দেখি কি কি খাবার দাবারের আয়োজন আছে। আর হোমস্টেতে যেরকম হয় দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ পার হেড পার ডে হিসাবে হয়। এই হচ্ছে দুপুরের খাবার। আর দুপুরের খাবারে ভাত আছে, এদিকে আলু ভাজা আছে, তার সঙ্গে মাছ আছে, এদিকে আছে চাটনি, আর এখানে আছে স্যালাড। এবার নর্মালি কিন্তু যে প্যাকেজের মধ্যে খাবার থাকে, ভাত ডাল একটা সবজি ডিম থাকে, আর সাথে চাটনি স্যালাড তো পেয়েই যাবে। বাট আমরা মাছটা আলাদা করে বলে দিয়েছিলাম, মানে আসার আগে তোমরা যদি বুকিংয়ের সময় বলে দাও
তাহলে কিন্তু এক্সট্রা কস্টে তোমরা মাছটা পেয়ে যাবে। বাকি নর্মালি কিন্তু দুপুরে ডিম আর রাতে চিকেন, এইটাই যে কোনো হোমস্টের মতো থাকে। এতটা জার্নি করে এসছি, মানে কলকাতা থেকে ট্রেন জার্নি, তারপরে এতটা গাড়ির জার্নি, এইরকম ভাত আর মাছ যদি বাঙালি পায় মানে আর কি দরকার। সামনেই হচ্ছে এত সুন্দর ভিউ, বাহ। রান্নাবান্না একদম হালকা, বেশ সুন্দর করেছে। চলো লাঞ্চটা শেষ করি, দেন ব্যাক করছি। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা, আর একটুখানি ঘুমিয়ে নিলাম। বেসিক্যালি খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। আর এখন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যেবেলায় প্যাকেজের মধ্যে ইনক্লুডেড চা আর ভেজ পকোড়া, সেটাও কিন্তু দিয়ে গেছে। এই হচ্ছে প্যাকেজের মধ্যে চা আর ভেজ পকোড়া যেটা দিয়ে গেছে। আর এই জিনিসগুলো হচ্ছে এইখানকার পাহাড়ি ন্যাশপাতি, এই গাছ ভর্তি আর কি হোমস্টেতে, তো দুটো ন্যাশপাতিও দিয়ে গেছে। খেয়ে পরে তোমাদের বলবো টেস্ট কেমন। আর এই সন্ধেবেলায় দেখতে পাচ্ছ হোমস্টেটা কত সুন্দর লাগছে। আর সামনে কিন্তু সুন্দর চেয়ার পেতেও তোমরা বসতে পারবে। চাইলে ক্যাম্পফায়ার বা বারবিকিউ এগুলো এক্সট্রা কস্টিং পড়ে, যেগুলো তোমরা কিন্তু নিজেদের মতো করে এইখানে এসেও অ্যারেঞ্জ করে নিতে পারবে। সময় ঘড়িতে এখন রাত 9:10, চলে এসেছি রাতের ডিনার করতে। আর সন্ধ্যেবেলাটা এই টুকটাক নিজেদের মতোই টাইম কাটালাম। বাকি রাতের ডিনার 9টা সাড়ে 9টার মধ্যে সেরে নিতে হবে, কারণ অফবিট এরকমই হয়। আর রাত্রিবেলায় বেশ 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো মেঘলা চারিদিকটা, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হবে, এরকমই ঠান্ডা বর্তমানে ঋষভে। এই হচ্ছে আমাদের রাতের খাবার। রাতের খাবারে ভাত আছে, একদম গরম গরম সার্ভ করেছে। এদিকে একটা আলু ভাজা আছে, এখানে আছে চিকেন, তার সঙ্গে পেঁয়াজ আছে, এদিকে ডাল আছে। আর তোমরা যদি রুটি খাও তাহলে কিন্তু সন্ধ্যেবেলায় বা দুপুরবেলায় বলে দিতে হবে ভাত না রুটি, সেই মতো কিন্তু দুটোর অ্যারেঞ্জমেন্টই পেয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন প্রায় 8:30 9টা মতো। কিছুক্ষণ আগে উঠলাম, আর সকাল সকাল রুমেই কিন্তু চা দিয়ে গেছে। বাকি এখন আসলাম একটু ওপর দিকটা হেঁটে। আর এই সকাল সকাল এই গ্রাম্য পরিবেশে পায়ে হেঁটে একটু গ্রামটা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। আর একটু ওপরে উঠে আসলে এই বর্ষাকালেও দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা, মানে আমাদের কপালটা ভালো। নর্মালি তো কাঞ্চনজঙ্ঘা দেখার টাইম নভেম্বর মিড বা ডিসেম্বর, এই টাইমে আকাশ পরিষ্কার থাকে, তখন দেখা যায়। বাট এখনও কিন্তু জাস্ট একটা পিক দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে তোমাদের জাস্ট হোটেল থেকে বা হোমস্টে থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিট ওপরটায় আসতে হবে, তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে যদি আকাশ পরিষ্কার থাকে। অনেক কটা রেঞ্জ কিন্তু এই রিসর্ট থেকে দেখা যায়। এই দেখো কাঞ্চনজঙ্ঘার একটা পিক দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে কিন্তু পুরো রেঞ্জটা কাঞ্চনজঙ্ঘার এই রিসর্ট থেকে দেখা যায়। চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমরা রুটি নিয়েছি, তার সঙ্গে আলুর সবজি আছে, এখানে পেঁয়াজ আছে। বেসিক্যালি তোমরা পুরি সবজি অথবা ম্যাগি, তো ব্রেড অমলেট এগুলো অপশান পেয়ে যাবে। আমরা কিন্তু রুটি আর এই আলুর তরকারি নিলাম। ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের দিকে সাইট সিন করতে। বেসিক্যালি তোমরা ঋষভে থেকে কালিম্পংয়ের দিকেও সাইট সিন করতে পারো, চাইলে তোমরা লোলেগাঁও বা কাফেরগাঁও, কোলাখাম এই দিকেও যেতে পারো, মানে বিভিন্ন দিকে সাইট সিন হয়। এবার তোমরা আগে থেকে প্যাকেজে চুজ করে নেবে যে কোন সাইট সিন তোমরা করবে। আর আমরা সাইট সিন করে ঘুরে এসে দুপুরে লাঞ্চ করব। এবং তোমরা চাইলে কিন্তু 2 রাত্রি 3 দিনের প্রোগ্রাম করতে পারো, মানে আজকে ঘুরে এসে ঋষভে স্টে করে কালকে তোমরা ব্যাক করতে পারো। বাট যেহেতু পুজোর মুখে আজকে আমরা পুরো সাইট সিন করে দুপুরে এসে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন কিন্তু বেরিয়ে যাব। রাত্রিবেলায় আমাদের নিউমাল জাংশন থেকে ট্রেন আছে। বাট তোমরা কিন্তু প্রোগ্রামটা 2 রাত 3 দিন হিসাবে সাজাবে, তাহলে কিন্তু বেশ রিল্যাক্সে এই ট্রিপটা করতে পারবে। হোমস্টে থেকে বেরিয়ে প্রথমেই কিন্তু চলে আসলাম আমরা ডেলো যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে। আর এইটা হচ্ছে তিস্তা রামধুরা ভিউ পয়েন্ট। আর এইদিকে সোজা হচ্ছে ডেলো বেরিয়ে গেছে। এখানে প্রচুর লোকজন আছে, বেসিক্যালি একটা গ্রুপ আছে কোনো হয়তো। চলো তোমাদের জায়গাটা দেখাই। এই হচ্ছে পুরো ভিউটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান দিয়ে দেখা যায়। এই যে নিচে তিস্তা, আর এই যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছ একটা শহর মতো আছে, এটা হচ্ছে রংপো, মানে সিকিমের বর্ডার। এখন আমরা চলে আসলাম জলসা বাংলো দেখতে। এখানে 25 টাকা করে এন্ট্রি টিকিট আছে। আর এইদিকে রাস্তার ধারেই পার্কিং গাড়ি থাকবে। এই হচ্ছে টিকিট কেটে নিয়েছি আমরা,
আর এরকম রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এই আমরা চলে আসলাম জলসা বাংলোর সামনে। এখানে কিন্তু তালা মারা আছে, ভেতরে ঢুকতে দেয় না। এখানে প্রচুর বসার জায়গা থেকে শুরু করে ভিউ পয়েন্ট করা আছে। এদিকে একটা ট্রি হাউস আছে। আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এইখান থেকেই দেখা যায়। এইদিকেও সুন্দর একটা ভিউ পয়েন্ট করা আছে। এই হচ্ছে জলসা বাংলো। জলসা বাংলো ঘুরে কিন্তু এখন আমরা যাচ্ছি ডেলোর দিকে। আর ঘুরিতে সময় মোটামুটি 12:30 মতো। দাদা, এই ঋষভে থেকে কোন কোন দিকে ট্যুর মোটামুটি করা যায়? ঋষভ থেকে এই জলসা বাংলো তো হলো, এই দিক থেকে আপনারা কালিম্পংয়ের ডেলো বাংলো অব্দি যেগুলো সাইট সিন থাকে অন দ্য ওয়ে, ওগুলো সব করতে পারবো। ওই হনুমান টপ, দুর্গা মন্দির, সায়েন্স সিটি, ডেলো পার্ক, এগুলো করবো। তার মধ্যে আবার ডেলো কালিম্পং সিটিতেও দুর্বি মনস্ট্রি আছে, ওটাও করা যায়। অর্কিড গার্ডেনও করা যায়। একটা গোটা দিন পুরো লাগবে। মানে তোমরা যদি 2-3 দিনের প্রোগ্রাম করো তাহলে টোটাল যে কালিম্পং এর সাইট সিন সেটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমাদের রাত্রিবেলায় ট্রেন আছে। তো আমরা মোটামুটি যতটা সম্ভব ততটা কভার করব। তোমরা আসলে 2-3 দিনের প্ল্যান করবে। এছাড়া আর কোন কোন দিকে যেতে পারে কালিম্পং সাইড না গেলে? এছাড়া কালিম্পং না গেলে বিদ্যাং ভ্যালি বলে একটা জায়গা আছে, ওখানে হ্যাঙ্গিং ব্রিজ আছে, নিচে নদী আছে, এটাও করতে পারে। তারপরে ওইদিকে লোলেগাঁও যেতে পারে, কোলাখাম যেতে পারে। আচ্ছা, মানে বিভিন্ন দিকে ট্যুর করা সম্ভব। এবার সেটা তোমরা যখন প্রোগ্রাম সাজাবে তখন কথা বলে নেবে। বাকি চলো ডেলোতে গিয়ে দেখা হচ্ছে। আর ওয়েদার কিন্তু এখানে বেশ ক্লিয়ার, মানে পরিষ্কার আকাশ একদম। এখন আমরা চলে আসলাম এই কালিম্পংয়ের কালী মন্দির এবং হনুমান মন্দিরে। এইটা হচ্ছে কালী মন্দির, আর একটুখানি আগিয়ে আসলে এই হচ্ছে হনুমানজির মন্দির। এই দেখো হনুমানজির মূর্তি আছে। তোমরা চাইলে এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে পারবে। আর এইখানে কালী মন্দির আছে, এখানে কিছু দোকানপাট আছে। বাকি বেরিয়ে যাচ্ছি এখন ডেলোর দিকে। আর যা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা দারুণ হয়ে আছে। কালী মন্দির এবং হনুমান মন্দির থেকে কিছুটা আগেই আছে এই বুদ্ধিস্ট টেম্পল। আর এই জায়গাটা কতটা সুন্দর দেখো। ডেলোর থেকে কিছুটা আগেই কিন্তু এই টেম্পলটা পড়বে, যেগুলো কালিম্পংয়ের সাইট সিনের মধ্যেই পড়ে। চলে আসলাম এখন আমরা ডেলোতে। আর এইখানে পার্কিং আছে। ডেলো কিন্তু ফেমাস হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য। এই দিকটা হচ্ছে এন্ট্রি। এই হচ্ছে ডেলো পার্ক। এন্ট্রি টিকিট 20 টাকা করে। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। 20 টাকা এন্ট্রি টিকিট দিয়ে ঢুকে পড়লাম আমরা ডেলোতে। আর ডেলোতে তো আগেও অনেকবার এসেছি। আজকে পুরো মেঘে ঢেকে আছে। এই দিকে দেখো, পুরো মেঘ খেলা করছে, একদম ফোনের ক্যামেরায় দেখা যাচ্ছে। দেখো কি পরিমাণে মেঘ যাচ্ছে। আর এই ডেলোর যে জায়গাটা আছে এটা অনেকটা বড়, কিন্তু মানে তোমরা অনেকটা ঘুরে দেখতে পারবে। ওপর দিকে এই জায়গাটায় আই লাভ ডেলো আছে, তো এইগুলো তোমরা উপভোগ করতে পারবে, বেশ সুন্দর। আর ডেলো হচ্ছে ফেমাস প্যারাগ্লাইডিংয়ের জন্য। বাইরে প্রচুর প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার আছে, সেখান থেকে তোমরা চাইলে প্যারাগ্লাইডিং করতে পারবে। আর যদিও এই ওয়েদারে প্যারাগ্লাইডিং করে কোনো মজা নেই, পরিষ্কার যখন থাকে আকাশ তখন দারুণ লাগে। এই যে এই দিক থেকে সোজা রাস্তা আছে, পুরোটা ঘুরে তোমরা এই যে এই ওপরে আছে দেখো আই লাভ কালিম্পং, এইটাও দেখতে পারবে। আর পুরো জায়গাটা বেশ সুন্দর। আর যখন পরিষ্কার আকাশ থাকে, এতটা গ্রিনারি, তো দারুণ লাগে ডেলোটা দেখতে। বেরিয়ে গেলাম কিন্তু আমরা ডেলো থেকে। আর এখানে এন্ট্রি টিকিট 20 টাকা করে, তার সঙ্গে পার্কিং 50 টাকা। আর এন্ট্রি টিকিট বা পার্কিং কিন্তু প্যাকেজ ইনক্লুড থাকে না। বাকি কিছুটা আগিয়ে সায়েন্স সেন্টার আছে, সেটাও তোমরা চাইলে ঘুরে নিতে পারো, একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাকি এখন 1টা মতো বাজে, আমরা হোমস্টের দিকে যাচ্ছি, লাঞ্চ করব। লাঞ্চ করে বেরিয়ে যাব নিউ মাল জাংশনের দিকে। আর চারিদিকে মেঘ দেখো কি পরিমাণে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। বেশ ভালো ওয়েদার কিন্তু। আর যত এখন টাইম যাবে, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আস্তে আস্তে ঠান্ডাও বাড়বে। মানে এই ওয়েদারটা সত্যি আলাদাই। আর চারিদিকে দেখো কি পরিমাণে মেঘ। কালিম্পংয়ের মোটামুটি সাইট সিন করে আমরা কিন্তু চলে আসলাম এখন হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখন দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা নিউ মাল জাংশন, যেখানে আমাদের ট্রেন আছে 5:30টায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এবার তোমরা কিন্তু 2-3 দিনের প্রোগ্রাম করতে পারো। মানে আজকে টোটাল ট্যুর করে তোমরা একদিন স্টে করে নিয়ে কালকে বেরোতে পারো। আমাদের হাতে টাইম কম আছে। এবার এনারা কিন্তু টোটাল প্যাকেজ, অথবা তোমরা যদি শুধু হোমস্টেও বুক করতে চাও, সমস্ত ব্যবস্থাই কিন্তু আছে। প্রথমত সবাইকে নমস্কার। ঘুরতে এলে প্রাইসের ব্যাপারটা দুরকম। এমনি সারাদিনের থাকা খাওয়া নিয়ে আমাদের 1200 টাকা করে পার ডে পার হেড লাগবে। মানে থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে। এটা একদম পিক সিজনে কিছু সামান্য হেরফের হলেও হতে পারে। আর এছাড়া প্যাকেজ, টোটাল একটা প্যাকেজ যখন চেক হবে, তখন এটাকে আমরা একটা প্যাকেজ সেট আপ করে, সেটা যথেষ্টই অ্যাট্রাকটিভ করে প্যাকেজটা
আপনাদের প্রোভাইড করতে পারবো। আচ্ছা, মানে বিভিন্ন রকম কাস্টমাইজ প্যাকেজ, কেউ কালিম্পং করলো, কেউ বিভিন্ন জায়গায় করলো, মানে স্টেশন টু স্টেশন গাড়ি, হোটেল, থাকা খাওয়া সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন। নিউমাল বা এনজেপি থেকে পিক আপ এবং ওখানে আবার ড্রপ, গাড়ি, হোমস্টে সমস্তটাই আমরা। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল, বেশ ভালোই লাগলো। আর আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে নম্বর দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এই হচ্ছে দুপুরের খাবার, যেখানে ভাত আছে, এখানে একটা লোকাল সবজি আছে, আলু সেদ্ধ দিয়েছে, এদিকে ডিম আছে, দুপুরবেলায় ডিম থাকে, এদিকে আছে ডাল, পেঁয়াজ শসা আছে, আর 2 রকমের চাটনি আছে, একটা মিষ্টি চাটনি, একটা টক চাটনি। এবার যদি তোমরা 2 রাত 3 দিন বা এরকম প্যাকেজে আসো, তাহলে তো থাকা খাওয়া গাড়ি সব ইনক্লুড থাকবেই। আর যদি তোমরা পার হেড পার ডে প্যাকেজে আসো, তখন কিন্তু পরের দিনের যদি লাঞ্চ করে বেরোতে হয়, তাহলে কিন্তু এক্সট্রা পে করতে হবে। আর নর্মালি কিন্তু আগের দিনই লাঞ্চ থাকবে, মানে আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হচ্ছে। যদি তোমরা আমাদের মতো লাঞ্চ করে বেরোতে চাও, সেটা কিন্তু এক্সট্রা কস্টিং পড়ে। যদি প্যাকেজে আসো, তখন ইনক্লুড থাকবে। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম এখন নিউমাল জাংশনের উদ্দেশ্যে। মোটামুটি এই ট্যুরের মধ্যে যা যা দেখানোর সমস্ত কিছুই তোমাদের দেখালাম, হোমস্টে সমস্ত ইনফরমেশনও দিয়েছি। আর এই দাদার সাথে পুরো ট্রিপ করলাম, বেশ ভালো লাগলো। তোমরা যদি প্যাকেজে আসো, মানে এই প্যাকেজ বুক করো, দাদাই তোমাদের ঘোরাবে বা দাদার গাড়ি থাকবে, মানে তোমরা নিশ্চিন্তে একদম সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে।